প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই প্রার্থী বদলের দাবিতে দিকে দিকে অসন্তোষ বিক্ষোভের ছবি ধরা পড়ছে এবং সেটা শাসক বিরোধী দুই শিবিরেই। সল্টলেকের আগেও আমরা দেখেছি দফা দফায় বিজেপি কর্মী সমর্থকেরা তারা বিক্ষোভ দেখান প্রার্থী বদল করতে হবে এই দাবিতে। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, এর আগেও সল্টলেকের আমরা দেখেছি বিজেপি কর্মীরা তারা এভাবে বিক্ষোভ দেখিয়েছেন প্রার্থী বদলের দাবিতে, আজকে ফের তারা বিক্ষোভ দেখাচ্ছেন, ঠিক কি দাবি তাদের? দেখো, শুরুতেই তোমায় বলে রাখি যে সোমবার 144টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল বিজেপি। এরপর কিন্তু বড়সড় বিক্ষোভ রাজ্য বিজেপি দপ্তরে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেখা যায়নি। আলিপুরদুয়ারে জেলা কার্যালয়ে বিক্ষোভ চলছিল, জলপাইগুড়িতে বিক্ষোভ চলছিল। বৃহস্পতিবার আরও 112 আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। মোট 256 আসনে প্রার্থী দেওয়া হয়েছে। শুক্রবার থেকে শনিবার হয়েছে, রবিবারও এই যে প্রার্থী অসন্তোষ। সুবীর রায়কে একটু ছবিটা দেখাতে বলবো। রাজ্য বিজেপি দপ্তরে যে ছবিটা দেখা যাচ্ছে, হিঙ্গলগঞ্জের বিজেপি কর্মী সমর্থকরা তারা এসেছেন। তাদের দাবি, তারা হিঙ্গলগঞ্জে বিজেপি প্রার্থী হিসেবে তারা রেখা পাত্রকে মানছেন না এবং রেখা পাত্র সেখানে বহিরাগত, এমনটাই দাবি করছেন তারা। সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্র, তিনি 24-এ বসিরহাট আসনে প্রার্থী হয়েছিলেন। তারপর কেন তারা মানছেন না, আমি কথা বলার চেষ্টা করবো তাদের সাথে। রেখা পাত্রের সঙ্গে আপনাদের সমস্যা? রেখা পাত্র সন্দেশখালী বিধানসভার ব্যক্তি, হিঙ্গলগঞ্জ বিধানসভার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। আমরা চাচ্ছি হিঙ্গলগঞ্জ বিধানসভার ভিতরে যে শিক্ষিত মানুষ, যে সবসময় লড়াই সংগ্রাম বা সংগঠনের পাশে থাকে এমন যে কোনো ব্যক্তি, আমরা রেখা পাত্র বাদ দিয়ে যে কোনো শিক্ষিত মানুষ, হিঙ্গলগঞ্জের ভূমিপুত্র, তাকে আমরা প্রার্থী হিসেবে চাচ্ছি। হিঙ্গলগঞ্জের ভূমিপুত্র বা হিঙ্গলগঞ্জের ভূমিকন্যা 100 এইটাই আমরা চাইছি। পাত্রের বিরুদ্ধে আপনাদের? দেখুন, রেখাপাত্র বিরুদ্ধে আমাদের মূল অভিযোগ হচ্ছে 2021 লোকসভা ইলেকশনে, 2024 লোকসভা ইলেকশনে আমরা যখন রেখাপাত্র হয়ে মাঠে ময়দানে লেবে লড়াই করেছিলাম, ওনাকে জেতানোর চেষ্টা করেছিলাম, সেখানে দল যখন স্লিপ করে, যখন হেরে যায়, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা রেখাপাত্রকে কোনো দিন, আমাদের যত কর্মীরা আছে, কর্মীরা আহত হয়েছে, কারো কারো ঘর জ্বালিয়ে দিয়েছে, অনেক কেস দিয়েছে, ঘর ছাড়া ওনাকে আমরা ফোন করেও পাইনি, ওনার সাথে কোনো যোগাযোগ করিনি। অর্থাৎ যে অভিযোগ উঠে আসছে 2024-এ এই বসিরহাট লোকসভা আসন থেকে যখন রেখাপাত্র প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ যে তারা ভোটে পরাজিত হওয়ার পর কর্মীদের পাশে ছিলেন না রেখাপাত্র। সে কারণেই হিঙ্গলগঞ্জের বিজেপি কর্মীরা এবার ভূমিপুত্র চাইছেন, যে ভূমিপুত্র সেখানে রেখাপাত্র নন, এমনটাই দাবি বিজেপি কর্মী সমর্থকদের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।